নমস্কার বন্ধুরা, বড়দিনের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ বানাবো কেক রেসিপি। আর এই কেকটা আমি কোনো রকম ডিম ছাড়া বানাবো, কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করব না। একদম সহজভাবে নরম তুলতুলে কেকটা বানাবো আর আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখতে থাকুন। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি গুঁড়ো। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দেবেন। তারপরে দিয়ে দিলাম রিফাইন অয়েল হাফ বাটি এখানে টক দই নিয়েছি, সেটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য হাফ চামচ আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি ময়দা। আর এখানে ওই বাটির মাপে আমি হাফ বাটি সুজি নিয়েছি, আর সুজিটাকে আমি এইভাবে গ্রাইন্ডারে 2-1 বার ঘুরিয়ে নিয়েছি। দেখুন পাউডার বানিয়ে নিয়েছি, ওটা আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্যে গুঁড়ো দুধের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যেহেতু এটা চকলেটি কেক বানাবো তার জন্য এখানে কোকো পাউডার নিয়েছি 1.5 চামচ। এর মধ্যে অল্প পরিমাণ লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে এখানে লিকুইড দুধ আমি হাফ বাটি দিলাম, লাগলে আবারও দেবো। তারপর এটাকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এখানে গ্রাইন্ড করে নিয়েছি আর অল্প পরিমাণ লিকুইড দুধ আমার লেগেছে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি ইনো ব্যবহার করছি, বেকিং পাউডার বেকিং সোডাটা আমি দিচ্ছি না, তার জন্য এখানে ইনো ব্যবহারটা করলাম। তাতে কেকটা ফুলবে ভালো আর খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লিকুইড দুধ আর একটু ভ্যানিলা এসেন্স দিলাম। তারপর ভালো করে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা পাত্রের মধ্যে যেটাতে আমি কেকটা মোল্ড করব তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, আর পেপার একটা দিয়ে তাতেও তেল ব্রাশ করে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে, আর এখানে আমি একটা 10 টাকা দামের ডেইরি মিল্কের প্যাকেট নিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণ ভেঙে নিলাম। আর এইভাবে আমি গ্রেট করে ওই চকলেটগুলোকে দিয়ে দেবো, তাতে কেকটা খেতে আরও ভালো লাগবে। এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, আপনারা ভেঙে ভেঙে দিতে যাবেন না, তো তাহলে চকলেটটা নিচের তলায় চলে যেতে পারে। তারপরে ব্যাটারটা আবারও কিছুটা ওর ওপর দিয়ে দিলাম। হালকা হাতে কয়েকবার আমি ট্যাপ করে নিচ্ছি যাতে কেকটা ভালোভাবে ব্যাটারটা সেট হয়ে যায়। তারপরে এখানে আমি ড্রাই ফ্রুটের মধ্যে কিশমিশ আর কয়েকটা টুটি ফুটি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো টুটি ফুটি দিয়ে দিতে পারেন। আপনাদের যদি মনে হয় যে টুটি ফুটি বা কোনো রকম ড্রাই ফ্রুট দিলে নিচের তলায় চলে যাবে, একদমই না। এইভাবে হালকা হাতে ট্যাপ করে তারপরে এই টুটি ফুটিগুলো দেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এখানে ব্যাটারের বাটিটা আমার রেডি হয়ে গেছে। আগে থেকে আমি বালি দিয়ে স্ট্যান্ড দিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বাটিটা বসিয়ে এটাকে লো ফ্লেমে আমি কেকটা বেক হতে দেবো। 30 মিনিট পর চাপা খুলে দেখলাম, দেখুন কত সুন্দর হয়েছে। কেকটা আমার এখানে হয়েছে কি না একটু চেক করে নেব। এখানে একটা কাঠি নিয়েছি, ওই কাঠি দিয়ে এইভাবে আমি চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা পরিষ্কার উঠে আসছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। কেকটা ভালোভাবে একটা ছুরি দিয়ে এইভাবে ঘুরিয়ে কেকটা আলগা করে নিচ্ছি যাতে সহজে উঠে আসে। একটা প্লেট দিয়ে উল্টে নিলাম, একটু হালকা হাতে ট্যাপ করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে এলো। পেপারটা তুলে দিচ্ছি। দেখুন নিচেটা একদমই লেগে যায়নি বা পুড়ে যায়নি, কত সুন্দর হয়েছে দেখুন। আর মাঝেরখানে যে ক্যাডবেরিটা আমি গ্রেট করে দিয়েছিলাম পুরোটা বোঝা যাচ্ছে, দেখুন আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও দারুণ লাগে, বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই বড়দিনে বলুন, যখনই এই শীতের সময় কেকটা খেতে বেশি ভালো লাগে, যখনই মন করবেন এটা বানিয়ে নিতে পারবেন। কতটা নরম হয়েছে দেখুন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর কিছুটা পরিমাণ ক্যাডবেরি এইভাবে আমি গ্রেট করে ওপর দিয়ে দিচ্ছি, এতে কেকটা আরও সুন্দর লাগবে খেতে। আপনারা যেইভাবে ইচ্ছা বানিয়ে খেতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।